আলহামদুলিল্লাহ ৩ আঙ্গুলের সাহায্যে চক ধরে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে হাত ঘুরিয়ে সোজা টানলে আলিফ হয়ে গেল। দেখেন কত সুন্দর আলিফ, এবং ওর উপর দিয়ে বারবার টানতে হবে এবং বাচ্চাদেরকে সিলেটে এভাবে লেখার জন্য বলতে হবে এবং বলতে হবে আলিফ আলিফ। এই হরফটা বারবার উচ্চারণ করে বলতে হবে আলিফ। এরপরে ডান দিক থেকে সারিবদ্ধভাবে লেখার সঙ্গে পড়া আলিফ আলিফ। লেখার সঙ্গে বারবার পড়লে লেখাটা আয়ত্ত হয়ে যায় এবং হরফটা মনের মাঝে গেঁথে যায়, যার কারণে তাকে আর এই হরফটা নতুন করে শেখান লাগে না। আলিফ আলিফ আলিফ, এভাবে বারবার উচ্চারণ করা সুন্দরভাবে। আলিফ লেখা হয়ে গেলে আমরা পরবর্তী হরফটি লিখব মিম। তাই মিম লেখার শুরুতে আমরা দাগের উপর থেকে এভাবে ডান দিক থেকে বামে ক্রমান্বয়ে এনে সুন্দরভাবে একটা মিমের মাথা লাগাবো। মিমের মাথা এভাবে বারবার প্র্যাকটিস করব। মিমের মাথাটা বারবার প্র্যাকটিস করব ঘুরিয়ে। এরপরে মাপটা দেখেন, ডানের ওই গোল অংশটা থেকে বামের অংশটা একটু বড় হবে। এইভাবে যখন আবার উপর থেকে এভাবে ঘুরিয়ে দাগের উপর থেকে বারবার দাগের উপরে টেনে এবং মাঝ শেষে আমরা একটা আলিফ বসিয়ে দেবো। আলিফ বসিয়ে দিলে কিছু পূর্ণাঙ্গ একটি মিম হয়ে গেল। এবং এই হরফের উপর দিয়ে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে লেখা। এরপরে মিমটা ডান দিক থেকে বাম দিকে লিখতে হবে এবং পড়তে হবে। মিম মিম মিম। এবং খেয়াল রাখতে হবে আমার প্রত্যেকটা হরফ যেন সমান হয়, একই রকমভাবে হয়। মিম সহজভাবে মিম লেখা হয়ে গেলে দেখেন, প্রথমে মিমের মাথা দিয়ে এরপরে আমরা একটা আলিফ দিলে মিম হয়ে গেল। মিম লেখা যখন কমপ্লিট হয়ে যাবে, পরবর্তী বর্ণ আমরা লিখব ত। ত লেখার পূর্বে আমরা একটা আলিফ লিখব। আলিফ লেখার পরে গোড়ার থেকে উঠে ঘুরিয়ে এনে সোজা দাগে মিশিয়ে টান দিলে দেন সুন্দর একটা ত হয়ে গেল। আবার এই উপর দিয়ে ঘুরিয়ে বারবার অনুসরণ করার মাধ্যমে লিখতে হবে এবং সাথে সাথে পড়তে হবে ত ত ত। এভাবে বারবার পড়ে হরফটাকে আয়ত্ত করতে হবে এবং ডান দিক থেকে লিখে সুন্দরভাবে ডান দিক থেকে সাজিয়ে লিখতে হবে এবং পড়তে হবে ত ত। লেখার সঙ্গে পড়া, লেখার সঙ্গে পড়লে লেখাটাও হয়ে যাবে এবং আর মুখস্থ হয়ে যাবে যে এই হরফটির নাম ত ত ত ত। এভাবে বারবার উচ্চারণের মাধ্যমে তটাকে আয়ত্ত করতে হবে। যখন ত লেখা কমপ্লিট হয়ে যাবে, এরপরে আমরা পরবর্তী হরফ জ লিখব। তো জ লেখার পূর্বে সুন্দর করে একটি ত লিখতে হবে বোর্ডের মাঝখানে এবং একটি নুক্তা আকারে উপরে দিয়ে ওই নুক্তাটার মস্ক করতে হবে বারবার। সুন্দরভাবে একটা টান দিয়ে একটা নুক্তা বানানো হলো এবং নুক্তাটার মস্ক বারবার করতে হবে নুক্তা। এটির নাম নুক্তা, এটির নাম নুক্তা। এই নুক্তার মস্ক বারবার বারবার করে আয়ত্তে আনতে হবে এবং বলতে হবে জর উপর এক নুক্তা, জর উপর এক নুক্তা, জর উপর এক নুক্তা। এরপরে ডান দিক থেকে সারিবদ্ধভাবে
লেখার সঙ্গে পড়া, জর উপর এক নুক্ত, লেখার সঙ্গে পড়তে হবে, জর উপর এক নুক্ত এবং সাথে দেখিয়ে দিতে হবে আঙ্গুল দিয়ে, জর উপরে এক নুক্ত, জর উপরে এক নুক্ত এবং সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি হরফ যেন একই সুন্দরভাবে একই রকম হয় দেখতে এবং এর অ্যাঙ্গেলটা একটু বাঁকা হবে বাম দিকে, জর উপর এক নুক্ত, জর উপর এক নুক্ত, জর উপর এক নুক্ত, এইভাবে বারবার পড়ার সঙ্গে লেখা। যখন 4টি বর্ণ এইভাবে লেখা শেষ হবে তখন একত্রে 4টি বর্ণ লেখা। 1 নম্বরে 4 হরফ আলিফ, মিম, মিম, ত, ত, জ, এইভাবে সুন্দরভাবে একই লাইনে সুন্দরভাবে লেখা। আলিফ, মিম, ত, জ, এইভাবে বারবার হরফগুলোকে আয়ত্ত করা। এভাবে যখন কমপ্লিট হয়ে যাবে তখন বাচ্চাদেরকে খাতায় লেখার জন্য উৎসাহ করতে হবে। আল্লাহ হাফেজ।